দীর্ঘদিন ধরে তারা বুকিং করার চেষ্টা করছেন, কিন্তু 2 থেকে 3 দিন পেরিয়ে গেলেও বুকিং কিন্তু হচ্ছে না। বীরভূমের বোলপুরের কি ছবি, ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বোলপুরে একটি গ্যাসের দোকানের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন, এবং এই লাইন কিন্তু একদম বলা যায় ভোর থেকে এই লাইন পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছি প্রায় 50 জনের বেশি মানুষ দাঁড়িয়ে আছে, কারণ তারা ভেতরে প্রচুর মানুষ রয়েছে। এবং এই কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছে যে 2.5 দিনের মধ্যে গ্যাস দেওয়া হবে, অর্থাৎ বুকিং যেদিন হবে তার 2.5 দিনের মধ্যে গ্যাস দেওয়া হবে, কিন্তু মানুষ আতঙ্কে রয়েছে। মানুষের মনে এটা রয়েছে যে গ্যাস বুকিং করলে গ্যাস পাওয়া যাবে না, কারণ বিভিন্ন যে সার্ভার, যেগুলো বুকিংয়ের সার্ভার রয়েছে, সেই সার্ভার প্রায় বসে গেছে। আমরা দেখতে পাচ্ছি একদম অফিসের ভেতরের ছবি, কি অবস্থা সেখানে। এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে এইদিকে লোকজন দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে গ্যাসের যে অফিসের ভেতরে তারা ঢুকেছে, অফিসের ভেতরে ঢুকে তাদেরকে জানানো হয়েছে যে 7 তারিখ পর্যন্ত যাদের বুকিং আছে তারাই একমাত্র গ্যাস পাবে, 7 তারিখের পরে যাদের বুকিং আছে তারা কিন্তু গ্যাস পাবে না। এবং এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করবো যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? আমরা 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, এখনো পাইনি। গ্যাস বুক করা আছে, আজকে নাকি বলছে এখানে 7 তারিখ থেকে যারা বুক করেছে তারাই পাবে, তারা পাবে না। কিন্তু আমাদের একটাই কথা, গ্যাস যখন আমাদের বুকিং হয়ে গেছে, আমাদের কেন ডেটটা দেওয়া হচ্ছে যে এই তারিখেই দেওয়া হবে, বা এই তারিখ থেকে এই তারিখ কেন দেওয়া হবে না? তাহলে কি কালোবাজারি হয়েছে বাইরে কোথাও? গ্যাস যখন বুকিং হয়ে গেছে, গ্যাসটা বুক যখন নিয়েছে আমাদের, অলরেডি আমরা গ্যাস প্রাপ্য, সেই আমার আজকেই বুক হোক আর একদিন আগেই, অন্তত একদিন আগে বুক যদি আর হয়েছে, কিন্তু এনারা দিচ্ছেন এই দেখুন দেওয়া আছে 7 তারিখ থেকে যারা বুক করেছে তারাই গ্যাস পাবে। তার আগে 40-45 মিনিট 7 তারিখ পর্যন্ত যাদের বুকিং আছে তাদেরকে দেবে। আমার বুকিং 27 তারিখ, আমি অলরেডি 2 তারিখ একবার ঘুরে গিয়েছি, দেয়নি। আজকে আবার এসেছি, দেখি পাই নাকি। একদমই, তারা যে বলছে যে 7 তারিখ পর্যন্ত যাদের বুকিং আছে তারাই গ্যাস পাবে। এবং আমরা দেখতে পাচ্ছি একদম বয়স্ক মানুষজন, তারা সবাই সেখানে হাজির রয়েছেন এই সব গ্যাসের সিলিন্ডার নিয়ে। তারা ওয়েট করছেন যে ঘন্টার পর ঘন্টা যে কতক্ষণে তারা গ্যাস পাবেন। এবং একটা জিনিস পরিষ্কার, যে যতই সরকার বলুক, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, মানুষের মনে কিন্তু সে আতঙ্ক রয়েছে, এবং সে আতঙ্ক থেকে এই ভিড়, এবং প্রত্যেকেই চাইছে যে তারা গ্যাস বুকিং করেছেন তাদেরকে যেন গ্যাস দেওয়া হয়। কিন্তু জেলায় জেলায় ছবিটা ঠিক কি? আমাদের অপর প্রতিনিধি পূর্ণেন্দু সিংহের কাছে চলে যাব। পূর্ণেন্দু, বাঁকুড়া শহরে কি ছবি? তখন আমি ছবিটা দেখাবো বাঁকুড়া শহরের মাচানতলায় এই গ্যাস এজেন্সির যে অফিস রয়েছে, প্রায় 1000-এর বেশি সকাল 7টা থেকে এই লাইনে রয়েছে। ইতিমধ্যে একটি নোটিশ জারি করেছে, তোমাকে দেখাবো। এই নোটিশটি গ্যাস এজেন্সির পক্ষ থেকে ইতিমধ্যে জারি করা হয়েছে, যে লেখা রয়েছে বুকিং এর মেসেজ এলেই পর লাইনে দাঁড়ান। কিন্তু গতকাল থেকেই দেখা যাচ্ছে যে এই এজেন্সির অফিসের কাছেই মানুষজন তারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকেও ঠিক সকাল থেকে তারা দাঁড়িয়ে রয়েছে। কেন সাধারণ গ্রাহকরা যেটা এসে বলছে যে তারা বারবার যে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বার তারা ট্রায়াল করছেন, কিন্তু কোনো মেসেজ আসছে না, বুকিং হচ্ছে না। কি কারণে হচ্ছে না, কেন হচ্ছে না, এই প্রশ্নের কিন্তু উত্তর এজেন্সির কাছেও নেই এবং গ্রাহকদের কাছেও নেই। গ্রাহকরা যখন এজেন্সির কাছে আসছে, তারা বারে বারে দেখা যাচ্ছে যে দফায় দফায়, সকাল থেকে দফায় দফায় এই যে মাচানতলা যে এজেন্সির অফিস রয়েছে, মানুষের উত্তেজনার সৃষ্টি হচ্ছে। কেননা মানুষজন উত্তেজিত হয়ে পড়ছে, কেননা এক একজন সাধারণ গ্রাহক যারা বলছে, তারা কেউ 2 দিন, কেউ 3 দিন ধরে তারা এই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা হতাশ হয়ে বাড়ি ফিরছেন। আমার কাছে এই মুহূর্তে রয়েছে সাধারণ মানুষ, আমি জেনে নেবো। আপনি তো আরে বুক করছি, মেসেজ আছে না, মেসেজ না হলে এরা দিবে না। আজ 7 দিন ধরে ভোগ করছি, তো আমরা 7 দিন ধরে ভোগ করছি। এখানে প্রচুর মানুষ বুক করেছে, মেসেজ নাই, অনেকেই দাঁড়িয়ে আছে। লাস্টে এরা বলছে মেসেজ না হলে আমরা এখানে গ্যাস দেবো না। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এত কালোবাজারি হচ্ছে, গোডাউন থেকে মাল বেরিয়ে দোকানে দোকানে পৌঁছে যাচ্ছে, রেস্টুরেন্টে পৌঁছে যাচ্ছে। এইগুলো আগে বন্ধ হোক। 20টা দোকান এখানে খুচরা বিক্রি করছে, আর 1600, 1500, 2000 এইভাবে এরা এখানে বিক্রি করছে, এই ব্লক করছে। আর সব থেকে এই ডিলার এখান থেকে এত বদমাইশি করছে, এদের বদমাইশিটা ভৈরব স্থানে এত অশান্তি হয়নি আমাদের কাছে যে সমস্ত খবর। কিন্তু ব্যাপারটা হচ্ছে বুক করবে কোথায়? ওরা তো অফ করে রেখে দিচ্ছে, বলছে অফ করে রেখে দিচ্ছে, তারা পাচ্ছে না। সব থেকে বড় অভিযোগ করছে, কালোবাজারে অভিযোগ করছে ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে। এইখানে যে লম্বা লাইন দিয়ে রয়েছে সাধারণ গ্রাহকরা, তারা গ্যাস পাচ্ছে না, কিন্তু শহরে এবং বাজারে কালোবাজারি চলছে, এমনই অভিযোগ করছে সাধারণ মানুষ, গ্রাহকরা। আমি আবার জেনে নেবো যে আপনারা তো সকাল থেকে লম্বা লাইন দিয়ে রয়েছে, কি বলবেন? গ্যাস পাচ্ছে কেন? বলছে মেসেজ আসবে, মেসেজ তো আসছে না, শুধু ডেট দিয়ে দিচ্ছে এত তারিখে গ্যাস পাওয়া যাবে, মেসেজ। কিন্তু ইনারা বলছেন মেসেজ না হলে
গ্যাস দেবো না, কিন্তু মেসেজ আসছে না, অনলাইনে বুক করাই যাচ্ছে না, মেসেজ তো দূরের কথা। কিন্তু এখানে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে বুকিং হলে মেসেজ এলে আপনার লাইন। হ্যাঁ, লাইন আমি দিন, আমি জানতে এসেছি, আমারও গ্যাস শেষ হয়ে গেছে, আর কালকে সারাদিন অনলাইনে বুকিং করেছি কিন্তু বুকিং হয়নি। বলছি সাধারণ গ্রাহকরা, আপনি তো এজেন্সির কর্মী, সাধারণ গ্রাহকরা অভিযোগ করছে যে এখানে গ্যাস পাচ্ছে না, সাধারণ মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরছে, কিন্তু কালো বাজারি হচ্ছে বাজারে, কি বলবেন? না না, আমাদের এখানে হয়নি কিছু। আমরা বুকিং ছাড়া আমরা গ্যাস কিন্তু দিতে পারছি না, ঠিক আছে। তো আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ করছে কালো বাজারি হচ্ছে। না না, কালোবাজারি কোনো কিছু হয় না আমাদের এখানে। আপনারা দাঁড়ান, দেখুন, পুলিশ প্রশাসন দাঁড়াক, দেখুন কালোবাজারি হচ্ছে কিনা। দেখা যাচ্ছে এই দুদিন ধরে সাধারণ মানুষ লম্বা লাইন দিয়ে রয়েছে, আজ সকাল থেকে লম্বা লাইন দিয়ে রয়েছে। সার্ভারের কোনো কাজ চলছে না, সার্ভার কোনো মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, এত বড় লাইনে সার্ভারের কাজ কোনো করছে না। একেবারে তোমাকে বলে রাখি যে সার্ভারের সমস্যা রয়েছে, যেটা গ্যাস একেবারে এজেন্সির নানা কর্মী- সমস্যায় কিন্তু জেরবার হচ্ছে পূর্ণেন্দু সাধারণ মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।